হ্যালো এভরিওয়ান, তো সামনেই কিন্তু হলো রাখি পূর্ণিমা। আর রাখি পূর্ণিমার আগেই কিন্তু মাম্মাম ভাইকে রাখি পরাবে, তাই না? তো এখনও কিন্তু রাখি পূর্ণিমা এক সপ্তাহ দেরি আছে। তো তার আগে কেন পেখম সোনা রাখি পরাবে ভাইকে, আমি সেটাই তোমাদেরকে বলছি। তো পেখম সোনার কিন্তু ছোট্ট ভাই থাকে দুবাইতে, মানে ও এখন এসছে এখানে ঘুরতে মামা বাড়িতে। তো ও কালকেই কিন্তু চলে যাবে দুবাইতে। তো সেই জন্য কিন্তু আজকে মাম্মাম ওকে রাখি পরাবে, মানে এক সপ্তাহ আগেই রাখি পরিয়ে দেবে। আর এই যে দেখো ভাইয়ের জন্য কিন্তু গিফট নিয়ে এসেছি, তার সাথে কিন্তু রাখি। এই যে দেখো পেখম সোনা, ঠাম আর আমি তিনজনে মিলে কিন্তু এখন যাচ্ছি। আর এখন কিন্তু মানে বিকেল গড়িয়ে প্রায় মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে এতটা পরিমাণ গরম, মানে দেখো আমি ঘেমে পুরো জল হয়ে গেছি। তো চলো ওই বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে। তো এই যে আমরা কিন্তু বাড়ির সামনে চলে এসেছি, আর আসা মাত্রই কিন্তু পেখম সোনা দেখো ওর ভাইয়ের সাথে কিন্তু দেখা করে মাম্মাম কিন্তু এইদিকে দেখো তাকিয়ে তাকিয়ে ভাইয়ের দিকে দেখছিল যে আমার মতোই একজন, এটা আবার সোনাকে যে রাখিটা পরানো হবে সেটাই কিন্তু আমি তারই মধ্যে দেখো ভাই বোনের কাণ্ড। ভাই যতটা এগিয়ে আসছে দিদিয়ার কিন্তু ঠিক ততটাই পিছনে চলে যাচ্ছে। জানো তো পেখম সোনা কিন্তু সবার থেকে একটুখানি আলাদা, সবার সাথে মিশতে কিন্তু ওর একটু টাইম লাগে। কিন্তু প্রায় সমবয়সী, 1 মাসের ডিফারেন্স কিন্তু রয়েছে ওদের বয়সে। মাম্মাম কিন্তু এখন ওর ভাইকে রাখি পরাবে। হ্যাপি রক্ষাবন্ধন ভাই। এই নাও। মাই গড, তুই কি করবি আবার? দাঁড়াও, এবারে নিয়ে কত দূর যাবি? এই ফুলটা কোনো ব্যাপার না, ওটা তো ওরই। এই যে তাকাও পুচকু, এই যে এই যে কেলে এই যে রাখি পরালো দুটো পুচকু মিলে। আর দেখো আমাদেরকে এখন মিষ্টি মুখ করতে দিল। যেহেতু এখন অনেকটাই ছোট, 2 বছর পর্যন্ত কিন্তু ওদের মিষ্টি খাওয়া বারণ আছে। ভাইকে যেই কোলে নিয়ে আমি একটু আদর করছিলাম, দেখো পেখম সোনা কিন্তু একদম রেগে একা আমার উপরে রাগ করে দেখো আবার কোন দিকে চলে যাচ্ছে। অনেকদিন পরে যেহেতু ভাই বোন একসাথে হয়েছে, তাই জন্য ওদের সাথে কিন্তু আমরা একটু মজা করছি। এই যে হলো কিন্তু পুচকু সোনাটার মা। পাশে যে এই পিসিকে দেখতে পাচ্ছ, এই পিসি কিন্তু হলো ভাই। পেখম সোনাকে কিন্তু ভাইয়ের মাম্মাম কোলে নিয়েছে, আর ভাইকে কিন্তু আমি কোলে নিয়েছিলাম। তো ওদেরকে জেলাস ফিল করার জন্য কিন্তু আমরা একটু মজা করছিলাম। কালকে যেহেতু ওরা দুবাই চলে যাবে, তাই জন্য সব লাগেজ কিন্তু গোছানো কমপ্লিট। মাম্মামকে কিন্তু ওর ভাই অনেক কিছু গিফট দিয়েছিল, চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে এসে দেখাবো যে পেখম সোনাকে ওর ভাই কি কি গিফট দিয়েছে। মানে এটা কিন্তু রাখি পূর্ণিমা হিসাবে ওকে গিফট দেয়নি, মানে ওর জন্য কিন্তু দুবাই থেকে এই এত গিফট নিয়ে এসেছিল। তো চলো এবার তোমাদেরকে এক একটা করে দেখাই যে কি কি গিফট। ফার্স্ট গিফট কিন্তু হলো এইটা। তো এইটার মধ্যে দেখো কত সুন্দর একটা, মনে হচ্ছে যে এটার মধ্যে ওয়াটার বোতল রয়েছে। তো চলো ওপেন করা যাক। যখনই মানে দুবাই থেকে ওরা আসে তখনই কিন্তু মাম্মামের জন্য সবসময়ের জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে। এই দেখো কত সুন্দর একটা ওয়াটার বোতল। তবে এটা কিন্তু নর্মাল ওয়াটার বোতল না, এটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা ফ্লাক্সের মতো। এই দেখো ভেতরটা কিন্তু মানে পুরোটাই মানে ফ্লাক্সের মতো, হয়তো গরম জল গরম থাকে। এটা কিন্তু হলো নেক্সট গিফট। চলো এটার মধ্যে মনে হচ্ছে অনেক কিছু রয়েছে, একটা একটা করে দেখাই। তো এই দেখো এই একটা সুন্দর কিউট একটা ব্যাগ রয়েছে, এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে। এই দেখো এখানে কিন্তু মানে ফ্লাইট রয়েছে, অনেক কিছু দেখো লেখা রয়েছে, কার্টুন রয়েছে। তো এর ভেতরে কিন্তু রয়েছে আরও গিফট, মানে গিফটের উপরে আবার গিফট। তো এই দেখো এই একটা রয়েছে লালাপোষ, আর তার সাথে দেখাচ্ছি এই ব্যাগের মধ্যে রয়েছে একটা ক্রিম রয়েছে। তো এই দেখো একটা ক্রিম রয়েছে, নারিশিং ক্রিম, একটার সাথে ম্যাচ করে দেখো কত সুন্দর একটা, এই দেখো একটা টাওয়াল টাইপের রয়েছে, অনেক সুন্দর কিন্তু। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো কিন্তু উলের উপরে, এটাও কিন্তু অনেক সুন্দর মানে ব্যাগটা। আর এইটা কিন্তু দেখো এক সেম টু সেম। তোগুলো গিফট কিন্তু মাম্মামকে ওর ভাই গিফট করেছে।